জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 23শে আগস্ট 2025। চলুন আমরা আস্তে আস্তে কলকাতা প্রেস ক্লাবে চলে যাই, যেখানে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। চলুন নামটা আগে লিখিয়ে ফেলি, না হলে তো সবাই বকবে। চলুন আমরা নাম লিখিয়ে নিই। হ্যাঁ, নাম লেখাবার পর মূল অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সহ সম্পাদক নিতাই মালাকার ও সংস্থার সবাই মিলে প্রদীপ প্রজ্বলন। তারপর ওদের কথা শুনে নিলাম। तो कैटरेक्ट का ऑपरेशन बहुत सारे मेथड्स होता है। अभी सबसे एडवांस जो मेथड है वो है फेको। तो हम लोग फेको ऑपरेशन द्वारा पेशेंट को क्योर करते हैं, जिसमें पेशेंट 7 दिन में पूरी तरह से क्योर हो जाते हैं। अगर हमारे घर पे भी अगर किसी को भी कैटरेक्ट ऑपरेशन हो जाए तो हम लोग फेको ही ज़्यादा प्रीफर करते हैं, क्योंकि पेशेंट जल्दी से जल्दी क्योर हो जाते हैं। तो ये फेको ऑपरेशन के द्वारा हम लोग कैटरेक्ट ऑपरेशन अपने प्रेमियर हॉस्पिटल में कर रहे हैं। हम लोग बहुत जल्द 40,000, कुछ संख्या मतलब 100 या 200 पेशेंट की बाकी है, 40,000 कंप्लीट करने की तरफ अग्रसर है। तो आप लोगों का सभी का आशीर्वाद है और प्रेमियर ऐसे काम करते रहे, हम लोग साथ में ऐसे जुड़े रहे, यही चाहेंगे। मानव है, मानव के लिए ही आगे बढ़े और काम करें। इससे अच्छा कोई धर्म नहीं होता, इससे अच्छा कोई धर्म नहीं होता। भाषण चंद्रकांत सराफ, फाउंडर एंड प्रेम मिलन संस्थान, डॉक्टर रेणु सिंह। आज प्रगतिशील राष्ट्रवादी पत्रकार संघ की तरफ से यह आयोजन किया गया। नरेश जी ने आगे बढ़ के ये प्रेम मिलन से कंटेक्ट किया और प्रेम मिलन संस्थान आज ये कैंप आयोजित कर रहा है। तो प्रगतिशील संस्था संघ को, नरेश भाई को और इनकी टीम मेंबर को सबको बहुत बहुत धन्यवाद। সুগার, প্রেশার সমস্ত কিছুই পরীক্ষা। তারপরে ছিল চোখ। বর্তমান সময় সাংবাদিকরা 8-9 ঘন্টা কম্পিউটারে থাকে, সুতরাং তাদের চক্ষু পরীক্ষা বছরে 2 বার খুবই প্রয়োজন। সেই পরীক্ষা চলছে কলকাতা প্রেস ক্লাবে। রাষ্ট্রবাদী সংঘ সাংবাদিকদের এই কথা ভেবে, সাংবাদিকদের অসুবিধে দূর করার জন্যই এই স্বাস্থ্য শিবির কলকাতা প্রেস ক্লাবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া থেকে। প্রত্যেক ডাক্তারবাবুর ব্যবহার এত সুন্দর ছিল তা মনে রাখার। Great to be invited on stage and being given this opportunity to speak. It's an honor for me. I'm also joined by my father here. I've grown up hearing stories about this place. He was also a life member of the press club. So I've heard so many stories growing up about this institution here. Even when I meet the happiest person in the house was my grandmother. She was so eager, she was so excited about the fact that I and my father was again visiting the press club here. অতিথিবর্গদের স্মারক দিয়ে সম্মান প্রদর্শন। এরপর এলেন আমাদের দিলীপদা। মঞ্চে এলেন আমাদের বৌদি রিঙ্কু ঘোষ মহাশয়া। সম্মান প্রদর্শন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন জনরব মিডিয়ায়। শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সাংঘং শরণং গচ্ছামি। আজকে আমাদের সাংবাদিক আইসেক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমাদের নবীন রায়, প্রবীর বাবু সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন আমাদের দর্শিয়া রাষ্ট্রপতি মাননীয়
দিলীপ ঘোষ মহাশয় আপনারা প্রত্যেকে জানেন, সবার সাথে মিলেমিশে থাকেন আমাদের মতো। আমরা যেমন বৌদ্ধ সন্ন্যাসী, তিনি এক প্রকার সন্ন্যাসী ছিলেন, যদিও বা দীর্ঘদিন থাকে পরবর্তীতে সংসারিক করলেন, কিন্তু দিলীপ দা আমাদের মতো সেই পরিব্রাজক ছিলেন এবং সেভাবে কাজ করছেন। রিঙ্কুদি আছেন, আমাদের ডাক্তারবাবু আছেন, রিতেশ বাবু আছেন এবং আপনারা যারা সকল আছেন সবাই মনে করছি। আমরা বিশ্বাস করি মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষের সেবার মধ্য দিয়ে নিজের জীবনকে মহিমান্বিত, যেটা আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ভালো এরপরে যেজন সেজন সে বিশিষ্য। সেটা যেমন আমাদের জীবনকে আমরা আরাধ্য হিসেবে গ্রহণ করি, ঠিক তেমনিভাবে আমরা বিশ্বাস করি যত মত তত পথে। এই ভারতবর্ষের যুগে যুগে অনেক মনীষী এসেছেন, সেখানে ভগবান গৌতম বুদ্ধ 2500 বছর আগে এই পৃথিবীকে আলোকিত করেছিল অহিংসা পরধর্মের মধ্য দিয়ে, এবং মানুষকে সাম্যবাদ, সমতা, অহিংসা, মানবতাবাদ, মানবাধিকারের প্রতি সম্মান জানানোর কথা ভগবান বুদ্ধের পবিত্র ত্রিপিটকে আমরা বারবার পেয়ে থাকি। আজকেও আপনার পরকল্যাণের মধ্য দিয়ে আমাদের জীবনকে সার্থক করতে হবে। আজকের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আপনারা যারা দিলীপ দা কি বললেন আমাদেরকে? সময় দিয়ে এসেছেন এখানে। আমাদের দেশের পরম্পরা সংস্কৃতি অনুযায়ী যে কোনো মহৎ শুভ কাজে সাধু সন্ন্যাসী ভিক্ষু ভক্ত এনাদের আশীর্বাদ চাই, এটা পূর্ণ হল। আমার পুরনো বন্ধু রিতেশ দা প্রথম থেকেই সাথী, তিনিও এসেছেন, অনেকদিন পরে তার সঙ্গে দেখা হয়ে গেল। ডাক্তারবাবুকেও পাওয়া গেছে স্কুলে, তিনিও সময় নিয়ে এসেছেন। আমার তাকেও নমস্কার। আমার সহকর্মিনী রিঙ্কুকে নরেশদা কি জানি বিশেষভাবে নেমন্তন্ন করেছে, তুমি কি করতে যাবে? এই সংস্থা যেদিন শুরু হয় এখানে আমরা একত্রিত হয়েছিলাম, আরও অনেক সামাজিক বন্ধুরা ছিলেন। রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে সংবাদ জগতে একটা সংগঠন তৈরি হোক, বিভিন্ন বিষয় নিয়ে কখনো পক্ষে কখনো বিপক্ষে আওয়াজ উঠুক, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে ভগৎ সিং রাষ্ট্রবাদী এই পতাকার সংখ্যা তৈরি হয়েছিল, চলছে। একাধবার আমিও এসেছি, কিন্তু যারা তার কর্ণধার তারা কিন্তু ধরে আছেন, ছাড়েননি। নবীন জিনিসের সঙ্গে দেখা হল, নাই হলে দেখা হতো না। বাকিরা সবাই আছেন, সবাইকে আমার শুভেচ্ছা থাকলো। বেশ কয়েকদিন ধরে দুর্যোগ চলছে, তার মধ্যে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। প্রভাব থেকে শুরু হয়েছে আমাদের দেশে। নারদ সম্বন্ধে একটা ভালো ধারণা নেই লোকে, বলে সব জায়গায় ঝগড়া বাঁধায়, কিন্তু ঝগড়া না বাঁধালে যেমন আমাদের ইন্টারভিউ নিতে গিয়ে ইচ্ছা করে টেনশন ক্রিয়েট করে, আর সেটা নারদ ভালোভাবে করতেন। তিনি আদর্শ আমাদের দেশে সাংবাদিকতার, তিনি ঢেঁকি নিয়ে সারা দুনিয়া স্বর্গমন্ত পাতাল ঘুরে বেড়াতেন। এখন তো এসি গাড়িতে করে সাংবাদিকরা ঘুরেন। বহু যুগ ধরে চলে আসছে এবং মানুষের মধ্যে খবরের খিদে চিরদিন আছে। টেকনোলজির সঙ্গে সঙ্গে তার বিস্তার বেড়ে যাচ্ছে, নতুন নতুন মাধ্যম এসে গেছে। আগে প্রিন্ট মিডিয়া হতো, আজকে ঘটনা ঘটতো সকালে, কাল সকালে আমরা জানতাম, উপায় ছিল না, তখন অন্য কোনো মাধ্যম ছিল না পৌঁছে দেওয়া। তারপর টেলিভিশন এলো, লাইভ চলতে আরম্ভ করলো ঘটনা থেকে, এবং টেলিভিশন এত এগিয়ে গেছে যে ঘটনা ঘটেনি সেটাও তারা দেখিয়ে দেয়, এই হতে পারেনি না। বা আজকে মোদীজি আসছেন কি বলতে পারেন, এ নিয়ে টিভিতে গরমাগরম বাইরে চলে যায়, দেখা করো। আর তারপরে এখন তো সমাজ মাধ্যম এসে যাওয়ার জন্য মোবাইলের এত দুর্দণ্ড প্রতাপ সব জায়গায়, তার থেকে বাঁচাই মুশকিল। কবেকার খবর আজকে বলে চালিয়ে দিচ্ছে, সবাই সুন্দর হওয়ার চেষ্টা করছে আর সবাই তাড়াতাড়ি খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য আমার মনে হয় এর গুরুত্ব সবসময়ই আছে মানুষের মধ্যে, জানার আগ্রহ যুগ যুগ ধরে। আর কত তাড়াতাড়ি কত কিছু জানা যায় তার কম্পিটিশান। সেই জন্য লোকে টিভি দেখা বন্ধ করেছে, হাতে হাতে মোবাইল, তাতে লাইভ আসছে, কোথায় কী দুনিয়ার হয়ে গেল কী হয়ে গেল সঙ্গে সঙ্গে আপডেট জেনে দিচ্ছে। খেলাধুলোর খবর হয়তো তাতে লাইভ দেখা যাচ্ছে, সুবিধাও হয়েছে। কিন্তু বাথরুমে ঢুকে যাচ্ছে, বেডরুমে ঢুকে যাচ্ছে, কী হওয়া উচিত না উচিত কতটা দেখানো উচিত। যে জীবনে তার ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল সে হয়নি, সে তাই বাড়ি থেকে ভিডিও করে রোজ পাঠিয়ে দিচ্ছে রিল। দেখো, সমাজের স্বার্থে পত্রকারিতা, সমাজের জন্য পত্রকারিতা, সমাজের উপরে বেঁচে আছে পত্রকার। লোক যদি খরচা না করে, না দেখে, না কেনে, তাহলে পত্রকারও বাঁচতে পারবে না। তো যেন সমাজ যদি ঠিক থাকে আমরা সবাই ঠিক থাকি। আমরা রাজনীতি করে রাজনীতিক নেতা, আর রাজনীতিক নেতারা দুরাচারী ভ্রষ্টাচারী হয়ে যাচ্ছে, তাদের জন্য আইন আনা হচ্ছে, নতুন নতুন রাস্তা বেরোচ্ছে। রাষ্ট্রবাদী সাংবাদিক সংগঠন 150 সাংবাদিক ও তার পরিবারের চক্ষু পরীক্ষা, ইসিজি
সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেন। 9 সেপ্টেম্বর বিনামূল্যে চশমা দেয়া হবে। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।